আরে আরে, না না না, থাক, কেঁদো না বেটা জামাল। গাজালা, ব্যাস, আর চোখের জল ফেলো না। এসো, আমরা বেড়াতে যাই, চলো, তাহলে মনটা ঠিক হয়ে যাবে। এসো, চলো, এসো, এসো, চলো যাই। এসো না, এসো। এসো, এসো না, এসো, এসো। এসো। মারিয়া মিজান, এ আপনি কোথায় নিয়ে এলেন? বেটা, এই পুরনো দিনের এক স্মৃতি ভরা দুর্গ, এই ধ্বংসস্তূপের মধ্যে কত না কাহিনী চাপা পড়ে আছে, তাই দেখাতেই এনেছি। বড় বেগম, চলুন ঘরে ফিরে যাই। সন্ধে হয়ে এলো, না জানি কেন আমার বড়ই ভয় করছে। আরে, আমি তো সঙ্গে রয়েছি, তবুও কেন ঘাবড়াচ্ছ? এসো আহজাস, এসো বেটা জামাল। ব্যাস, দেখার পর আমরা রাত হওয়ার আগেই তো বাড়ি ফিরে যাব। হুম, এসো। এসো না, এসো, এসো, এসো। তালিমৌস, তালিমৌস, শয়তানের শয়তান, শয়তানের শয়তান, তালিমৌস, 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 শয়তানের বড় বেগম, হ্যাঁ, তালিমৌস। এ আপনি কোথায় নিয়ে এলেন? চল, চল। আরে ও নির্বোধ নালায়ক জাদুকর তালিমোস, তোর তাবিজ আর জাদুগরির দ্বারা কিছুই হলো না। ওই অবোধ বাচ্চার জীবনটাও গেল, আর আর আমারও বাচ্চা জন্ম হলো না। আরে দুর্ভাগা औरत, আমি কি করব? তোর তো কপালটাই খারাপ। কপাল? কপালের দোহাই দিয়ে নিজের দুর্বলতার পাপকে ঢাকা দেওয়ার বড় সুন্দর অজুহাত দিচ্ছিস। ওই ইমান সাহেব আমিল খাজার মীরের কথাই সত্যি হলো যে এক অবোধ বাচ্চার বা মানুষের জীব বা মাথা কেটে এই মিথ্যে খোদার কাছে আহুতি দিয়ে কিছুই পাওয়া যাবে না। যে খোদা নিজের বান্দার পালন পোষণ করেন, সে কখনো খুনি, জালিম বা দুরাত্মা হতে পারে না। আরে নাদান, তুই ভুলে গেছিস যে খুনি, জালিম, দুরাত্মা, মেরুদণ্ডহীন আর ষড়যন্ত্রকারীদেরই তো লোকে শয়তান বলে জানে। তবে অভিযোগ কেন? কেন না, তোর মতো শয়তান স্বভাবের লোকেরা নিজের ভয়, নিজের বিভৎসতা, প্রতাপ লোকের মনের মধ্যে কায়েম রাখার জন্যে, আয়সি করার জন্যে, প্রচুর দৌলত পাওয়ার জন্যে লোকেদের ধোকার মধ্যে রেখে দেয়। ওরে নির্লজ্জ সিরাজউদ্দিনের মতো বড় লোকের বেগম দুরক্ষা, লোক ধোকা খায় কেন? জীবনে সর্বত্র শিকারী নিজের জাল বিছিয়ে বসে আছে, বেকুব মানুষ ওই জালে ফাঁসে কেন? লালসা, হ্যাঁ, লালসাই জালে ফাঁসায়, তারপরে মানুষকে শাস্তিও দিয়ে থাকে, যে শাস্তি আমি বহন করছি। হ্যাঁ, আমার সতীনের জন্যে, এদের এখানে নিয়ে আসার জন্যে আমি দীর্ঘ 17 বছর পার করেছি। শুনেছিস তুই? এদের এখান পর্যন্ত আনতে আমার 17 বছর লেগেছে জাদুঘর। আমার ধৈর্য দেখ,
আমার অপেক্ষা শক্তি দেখ। আমি আমি 17 বছর ধরে নিজের প্রতিহিংসাকে এদের সঙ্গে মিথ্যে অভিনয় করে বাঁচিয়ে রেখেছি। বড় বেগম, এ এ কি বলছেন আপনি? এখানে কেন নিয়ে এসেছেন আমাদের? আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। আমি তাড়াহুড়ো করি না কিন্তু। সাবাস! তুই সত্যি এক বিচিত্র নারী। এত ধৈর্য তো শয়তানেরও নেই। আমি তোকে দুঃখতারে শয়তান, শয়তানের বেটির খেতাব প্রদান করছি। কারণ তুই যতটা জমির উপরে আছিস তার 4 গুণ আছিস জমির নিচে। বিলকুল শয়তানের মতো, বিলকুল শয়তানের মতো, বিলকুল শয়তানের মতো, বিলকুল শয়তানের মতো। আমার সম্মান দেওয়ার শুকরিয়া কদরদান জাদুঘর। যখনই আমার স্বামী আমার এই সতীনের হরিণের মতো চোখের তারিফ করত, তখনই আমার চোখের ঘুম চলে যেত। ওর সৌন্দর্যে মোহিত ছিল। আমি ওর সৌন্দর্যের তারিফ শুনতে শুনতে জ্বলে যেতাম, পাগল হয়ে যেতাম। আর তুই অপেক্ষায় ছিলি যে কবে ও সফরে যাবে আর তুই এখানে আসবি। হ্যাঁ, ওরে নামুরাদ নারী, এবার তো তোর ইচ্ছে পূরণ হওয়ার সময় এসে গেছে। তুই শিগগিরই বল কি শয়তানি কারসাজি করতে হবে। ও শক্তিশালী জাদুঘর, শয়তানি শক্তির মালিক। তালিমোস, শোন। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। তারপর কি হলো? পরে এই হলো হুজুর, যে রাত শেষ হয়ে গেল, সকাল হলো, আর সকালে আলো হলে রাতের মরণ হয়। না মালিকে শাহজাদ, আমি এক স্বামী 2 বিবি আর বেটার পুরো গল্প নিশ্চয়ই শুনবো। আমি তোমায় 1 দিন আর 1 রাত্রির জীবন আরো দান করলাম।